এই এই মাঝে মধ্যে দেখবেন কোথাও নেতামি খাটাইতে পারে না, মসজিদে এসে নেতামি দেখায়, আছে না? এখানে অনেক গ্রামের অনেকে থাকতে পারেন, অনেক মসজিদের সেক্রেটারি থাকতে পারেন, অনেক মসজিদের সভাপতি থাকতে পারেন, অনেক মসজিদের কেশিয়া সদস্য দায়িত্বশীল থাকতে পারেন। যেহেতু একটা গ্রাম্য মাহফিল, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে একটা পরামর্শ আমি দিতে চাই। আপনারা কি আমার পরামর্শটা নিবেন? বলবো পরামর্শ হলো, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেবরা মসজিদে যায়া ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, মসজিদের ঝাড়ুদার, খাদেম সাহেবদের সাথে উঁচু গলায়, একটু উঁচু কণ্ঠে বা ধমকের সুরে কখনো কথা বলবেন না। কেন? যদি বলেন আপনি স্বাভাবিক মনে করতেছেন, কিন্তু পরোক্ষভাবে আপনি কোরআন বিরোধী হয়ে যাবেন, নবী বিরোধী হয়ে যাবেন। কিভাবে? কারণ আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে বেতন দেন সর্বোচ্চ 10,000, 15,000 বা 20,000 টাকা, ঠিক না? এর চাইতে তো বেশি দেন। 20,000 টাকা খুব রেয়ার, নাই, ওই যে নাই হইতেছে। কিন্তু আপনি যদি ধমক দেন বা ধমকের সুরে বলেন, আশেপাশের মুসল্লিরা যখন দুই একজন থাকে, তারা কি মনে করে জানেন? যে হুজুর হইলে, ইমাম হইলে মনে হয় পাবলিকের কাছ থেকে ধমক খাইতে হয়, তাহলে আমার ছেলের হাফেজ বানাইতাম না, ইমাম বানাইতাম না। এই একটা মাথার ভিতরে ফিক্সড ঢুকে যায়। কিন্তু একটু লক্ষ্য করেন, আপনার নবী হাফেজ, ঠিক কিনা? আপনার নবী আলেম, আপনার নবী কিন্তু ইমামুল আম্বিয়া, ইমাম, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। তাহলে পরোক্ষভাবে আরেকজনের সন্তানকে হাফেজ হওয়া থেকে বিরত, আলেম বানানো থেকে বিরত, ইমাম বানানো থেকে বিরত, কেমন যেন আপনি হাফেজ বিরোধী, আলেম বিরোধী, ইমাম বিরোধী, নবী বিরোধী হয়ে গেলেন, অথচ আপনি মসজিদের খেদমত করছেন। এই জন্য খুব সাবধান। যেই জিনিস খুব স্পর্শকাতর, যেই জিনিস যত দামি, ওই জিনিস তত স্পর্শকাতর বেশি। খুব সাবধানে আদবের সাথে কথা বলবেন। যদি অপরাধ করে থাকে, অপরাধ করে থাকে না, করবেই করবে, মানুষ তো, ঠিক কিনা? করতে পারে না, অপরাধ করবেই করবে, ভুল করবেই করবে। নামাজে ভুল হইলে লোকমা হয় না? অসুবিধা কোথায়? ভুল করেছে, ছেলের বয়সী, আলাদা ডেকে নেন, ডেকে নিয়া ছেলের মতো করে বলেন, আপনি আমার ছেলের মতো, আপনি ভুলটা করছেন, আলাদা বলেন, একা বলেন, সংশোধন হয়ে যাবে।